আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। পাকা তালের সিজন শেষ হয়ে যাবার আগে এইভাবে একবার রসপুলি পিঠা বানিয়ে দেখো, খেতে অসম্ভব মজার হয়। একদমই নরম তুলতুলে আর রসালো, যা মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা কোনো রকমের স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পিঠা তৈরি করার জন্য প্রথমেই আমি ডোটা বানিয়ে নিচ্ছি। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ ঘন তালের পিউরি, দিয়ে দেব ওই বাটি মেপেই 1.5 বাটি পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। এবার এই সমস্ত কিছু উপকরণকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে তালের পিউরিটাকে আমি প্রায় 2 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার চুলোর ফ্লেমটাকে একেবারে লোয়ে রেখে দিয়ে দিচ্ছি ওই বাটি মেপেই 1 বাটি পরিমাণ সুজি। অবশ্যই এই পর্যায়ে চুলোর ফ্লেমটা একেবারে লোয়ে রাখবে, এতে করে সুজিটা সুন্দরভাবে সেদ্ধ হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে অনবরত নেড়েচেড়ে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। আর এই ডোটা তৈরি করতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে 3 থেকে 4 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। এবার চুলোর ফ্লেমটাকে অফ করে ডোটা একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। হালকা ঠান্ডা হওয়ার জন্য ডোটাকে একটা সাইডে রেখে দেব। ততক্ষণে চলো পিঠার জন্য পুরটা বানিয়ে নিই। এদিকে চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর দিয়ে দিলাম 1 চিমটের মতো নুন বা স্বাদ মতো নুন। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলোর ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে অনবরত নেড়েচেড়ে আমি পুরটাকে বানিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম 2 চা চামচের মতো গুঁড়া দুধ, হাতের কাছে থাকলে অবশ্যই অ্যাড করবে। এতে করে পুরের স্বাদটা অনেক বেশি ভালো আসে, পিঠাটা খেতেও ভীষণ ভালো লাগে। এই তো এখানে পুরটা একদম রেডি। এবার চুলো ফ্লেমটাকে অফ করে পুরটা একটা সাইডে রেখে দেব। আর এদিকে পিঠার জন্য একটা শিরা তৈরি করে নিচ্ছি। 1 বাটি চিনি আর 1 বাটি পানি দিয়েছি। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর শিরাটাকে 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য 2টো এলাচের মুখ একটু ফাটিয়ে দিয়েছি। এবার চুলো ফ্লেমটাকে অফ করে শিরাটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢাকা দিয়ে শিরাটা একটা সাইডে রেখে দেব। আর এদিকে ডোটা বেশ কিছুটা আমার ঠান্ডা হয়ে গেছে। চেষ্টা করবে হালকা গরম অবস্থাতে ডোটাকে মেখে নিতে, তাহলে দেখবে ডোটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবে। এখানে প্রায় 1 চা চামচের মতো ঘি ব্যবহার করছি, তোমরা চাইলে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারো। এতে করে ডোটা খুব ভালোভাবে মেখে নিতে সুবিধা হবে, হাতের মধ্যে লেগেও যাবে না আর ডোটা একদম স্মুথ আর মসৃণভাবে তৈরি হবে। একটু সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে আমি মথে নিয়েছি, প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই পর্যায়ে ডোয়ের মধ্যে সুজির দানা দানা ভাবটা একদমই নেই। ঠিক এইভাবেই বানিয়ে নেবার চেষ্টা করবে। এবার পিঠাগুলো তৈরি করার জন্য হাতের মধ্যে সামান্য একটু ঘি মেখে নিয়েছি। এবার ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে পিঠাগুলো তৈরি করে নিব। হাতে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটু স্মুথ করে নিয়েছি, তারপর দেখতেই পাচ্ছ আমি পিঠার খোলটা বানিয়ে নিলাম। পরিমাণ মতো পুর দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক কিভাবে তৈরি করে নিলাম। তারপর এইভাবে একটু পিঠার শেপটা আমি দিয়ে নিচ্ছি। আর ডোটা একটু স্মুথ করে বা সফট করে তৈরি করলে দেখবে পিঠাগুলো তৈরি করতে কোনো রকম অসুবিধা হবে না, আর পিঠার মধ্যে কোনো ফাটলও থাকবে না। আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। ভালোভাবে মুখটাকে বন্ধ করবে, তা না হলে পিঠাগুলো কিন্তু তেলে ভাজার সময় খুলে যেতে পারে। এই তো এখানে আরও একটা পিঠা আমার তৈরি হয়ে গেল। একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এদিকে চুলায় একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। অবশ্যই তেলটাকে ভালোভাবে গরম করার পর পিঠাগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পিঠাগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে।
এবার তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি ভেজে নিয়েছি। আর গরম গরম এই পিঠাগুলো আমি উষ্ণ গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু চিনির শিরার মধ্যে কোট করে নিচ্ছি। তারপর ঢাকা দিয়ে আমি শুধুমাত্র 5 মিনিটের মতো রেস্টে রাখবো। ঠিক 5 মিনিট পর ফিরে আসলাম। এই সময়ের মধ্যেই দেখবে পিঠাগুলো চিনির শিরাটা সুন্দরভাবে সোক করে নেবে। এর থেকে বেশি সময় রাখার প্রয়োজন নেই। এর থেকে বেশিক্ষণ রাখলে পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। তারপর আমি পিঠাগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে তাল দিয়ে নরম তুলতুলে রসপুলি পিঠা একদম রেডি। মুখে দেবার সাথে সাথেই মিলিয়ে যাবে, অসম্ভব মজার হয়। একবার হলেও বানিয়ে দেখতে পারো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিজেদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবারও দেখাবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।